গ্রীষ্মকালীন দলবদলে আলোচনার কেন্দ্রে এখন হুলিয়ান আলভারেজ। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই ফরওয়ার্ড ম্যাচ টাইম বা খেলার সুযোগ কম পাওয়ায় ক্লাব ছাড়তে যাচ্ছেন, এমনটাই কিন্তু জানাচ্ছে ইউরোপিয়ান বিভিন্ন সংবাদমাধ্যম। আর বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন হুলিয়ান আলভারেজ নিজেও, কথা বলেছেন ম্যানচেস্টার সিটির বস পেপ গার্দিওলাও। এই প্রসঙ্গে বলতে গিয়ে আলভারেজ এভাবে বলেছেন, তিনি অলিম্পিক শেষ করেই ক্লাব ছাড়া কিংবা না ছাড়ার বিষয়ে সিদ্ধান্তটা জানাবেন। আর অন্যদিকে পেপ গার্দিওলা বলেছেন, তিনি চান আলভারেজ থাকুক, তবে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আর্জেন্টাইন তারকার আছে বলেও মন্তব্য করেছেন এই স্প্যানিশ কোচ। নিজের ক্লাব ছাড়ার বিষয়ে জানতে চাইলে আলভারেজ বলেছেন, বিষয়টা নিয়ে অনেক কথা হচ্ছে, আমি এই মুহূর্তে অলিম্পিক নিয়ে মনোযোগী, কারণ এটা খুবই সংক্ষিপ্ত একটা টুর্নামেন্ট। ম্যানচেস্টার সিটিতে আমি ভালো আছি, অনেক কয়েকটা মিনিটও পেয়েছি, তবে অলিম্পিকের পর কি হবে সেটা দেখা যাবে। যদি সম্ভব হয় আমি কয়টা দিন ছুটি নেব, তারপর সিদ্ধান্ত নেব। গার্দিওলার কাছে এই সময় আলভারেজের বিকল্প নিয়ে কোনো কিছু তিনি ভাবছেন কিনা সেই বিষয়টাও জানতে চাওয়া হয়। জিজ্ঞাসা করা হয়েছে তার কম ম্যাচ টাইম পাওয়া নিয়েও। সিটি কোচ বিষয়টি এভাবে ব্যাখ্যা করেছেন, তিনি বলেছেন, আমি বিকল্প নিয়ে ভাবছি না, আমি জানি সে বলেছে সে এটা নিয়ে ভাববে, একবার সে ভাবা শেষ করলে তার এজেন্ট আমাদের জানাবে, তারপর দেখা যাবে কি হবে। গার্দিওলা তারপর আরও যুক্ত করে বলেছেন যে, আমি জানি সে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে খেলতে চায়, অন্য খেলোয়াড়েরও সেটা চায়। আমার কাছে 18-19 জন এমন খেলোয়াড় আছে যারা গুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলতে চায়। আমি পড়েছি সে বলেছে বিষয়টা নিয়ে ভাবছে, সে ভাবুক এবং তারপর আমরা কথা বলবো। মূলত আলভারেজ এবং পেপ গার্দিওলাকে করা প্রশ্নের উত্তরটা আসলে এতটুকুই। এরপর যদি আমি আমার নিজের কিছু কথাও এই ভিডিওতে যুক্ত করি, বিশেষত বলতেই হয় হুলিয়ান আলভারেজ নিজেও কিন্তু পেপ গার্দিওলা কিংবা তার সিস্টেমের উপর খানিকটা হলেও নাখোশ। কেননা আলভারেজ কিন্তু গার্দিওলার সিস্টেমে গত সিজনে শেষ দিকের ইম্পর্ট্যান্ট ম্যাচগুলোতে খুব একটা গেম টাইম পাননি। কেভিন ডি ব্রুইনা এবং হালান্ডের ইনজুরিতে থাকা সময়কালে হুলিয়ান আলভারেজ শুরুর দিকে সিজনে 20-25টা ম্যাচে শুরুর একাদশে থেকেই শুরু করেছিলেন, নিয়মিত হয়ে গিয়েছিলেন। কিন্তু শেষ দিকে যখন হালান্ড ডি ব্রুইনা ইনজুরি কাটিয়ে ফিরলেন, তখনই কিন্তু হুলিয়ান আলভারেজকে বেঞ্চড হয়ে যেতে দেখেছি আমরা। এবং এরপর গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে, বিশেষত প্রিমিয়ার লিগের বিগ ম্যাচ কিংবা শেষ দিকের হাই ভোল্টেজ ম্যাচ অথবা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ, নকআউট স্টেজের ম্যাচগুলোতে খুব একটা গার্দিওলা কিন্তু আলভারেজকে শুরুর একাদশে রেখে ম্যাচগুলো স্টার্ট করাননি। বদলি হিসেবেও খুব সীমিত সংখ্যক সময়ে গেম টাইম দিয়েছেন। আর যেটা নিয়েই হুলিয়ান আলভারেজ মন্তব্য করেছেন, এখানে অবশ্যই এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এর্লিং হালান্ডের মতো একটা প্রোফাইল নাম্বার 9 পজিশনে ম্যানচেস্টার সিটিতে আছে, আর তাই হুলিয়ান আলভারেজকে চাইলেও পেপ গার্দিওলা আসলে ম্যাচের পর ম্যাচ শুরুর একাদশে রেখে খেলাতে পারবেন না, গেম টাইম দিতে পারবেন না। টানা 2টা সিজন হুলিয়ান আলভারেজ কিন্তু এই বিষয়টা নিয়ে সাফার করেছেন, আর তাই নিজেকে মেলে ধরার জন্যই হয়তোবা আলভারেজ ক্লাব সুইচ করতে চাচ্ছেন। এক্ষেত্রে একটা গন্তব্য রিয়াল মাদ্রিদ শোনা গেলেও সেখানে আসলে এত ট্রান্সফার ঘটেছে, আলভারেজ সেখানে যাবেন না। বার্সেলোনা আলভারেজকে এফোর্ড করতে পারবে না তাদের অর্থনৈতিক সমস্যার কারণে। বায়ার্ন মিউনিখের কথা শোনা যাচ্ছে, তবে সেখানে এখন হ্যারি কেইন আছেন। আর তাই ইংল্যান্ডেরই অন্য কোনো ক্লাবের কথা শোনা যাচ্ছে। চেলসির নামটা মাঝখানে খুব ভালো করেই আসছিল। ইংলিশ ক্লাবগুলোতে যাওয়ার ক্ষেত্রে হয়তোবা ম্যানচেস্টার সিটি একটা বাগড়া বাঁধাবে, তাকে নাও যেতে দিতে পারে। আলভারেজ নিজে কি চান সেটার উপরই এখন সবকিছু নির্ভর করছে। পেপ গার্দিওলা কোনো মতে আলভারেজকে আসলে ম্যানেজ করতে পারেন কিনা সেটাই এখন দেখার মতো সবচেয়ে বড় একটা বিষয় হবে। সামনে হুলিয়ান আলভারেজ ট্রান্সফার নিয়ে কি ধরনের আপডেট আসছে, অলিম্পিক শেষ হওয়ার পর আলভারেজ আসলে কি সিদ্ধান্ত নিচ্ছেন, ম্যান সিটিতে থাকবেন নাকি ক্লাব সুইচ করবেন, সেই বিষয়টা তখনই জানা যাবে। তখন এই বিষয়গুলো নিয়ে আপডেটটা পাওয়া গেলে আমরাও ভিডিও আকারে প্রকাশ করব। আর তাই ফুটবল উইথ নাসিম চ্যানেলে ট্রান্সফার রিলেটেড সকল আপডেট পেতে অবশ্যই যুক্ত থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।